আচ্ছা, কারখানার প্রবলেমটা কোডটা এক্সপ্লেন করবো এখন। তো এটা গিগস ফর গিগস থেকে নেওয়া। এখানে ফার্স্টে কি করছে, প্রথমে এন হচ্ছে নাম্বার অফ ডিস্ক, এটা হচ্ছে ফ্রম রড, মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম রডটা, তারপর এটা হচ্ছে ডেস্টিনেশন রডটা, আর এটা হচ্ছে মিডল রডটা আর কি। তো এখানে এখানে মূলত ধর সাপোজ যদি বলি, এখানে প্রথমে তিনটে ডিস্কের জন্য কাজ করতেছে। তো ফ্রম রড হচ্ছে এ থেকে আমি কোথায় পাঠাবো, টু রড হচ্ছে সি, আর কার থ্রু পাঠাবো, বি এর থ্রু পাঠাবো। সো বি বি হচ্ছে মাঝখানেরটা, কিছু বি অক্সিলারি রড। এখন তো এখানে কি করতেছে, এখানে প্রথমে বেস কেস দিছে, এটা এটা দেখলাম বেস কেস n is equals to 0 হলে রিটার্ন করবে। তারপরে এখানে আবার একটা রিকার্সিভ কল দিচ্ছে, এটা হচ্ছে 2 এর জন্য কল দিচ্ছে, 2 এর জন্য কল দিচ্ছে ফ্রম রড, আর এখানে ফ্রম রডই রাখছে, আর এখানে মাঝখানে কি পাঠাচ্ছে, অক্সিলারি রড পাঠাচ্ছে, আর এখানে 2 রড পাঠাচ্ছে। এটা কি বোঝায় সেটা একটু এক্সপ্লেন করি। তো এখানে ধরে সাপোজ তিনটা রড আছে, সাপোজ তিনটা রড দিতে থাকে। সো এখানে তিনটা ডিস্কের জন্য করতেছি। সো তিনটা ডিস্ক আঁকলাম কষ্ট করে এখানে। এবার এই তিনটা ডিস্কের জন্য করতে গেলে আমার কি করতে হবে, আমার এখানে তিনটা ডিস্ক আছে এবং একটাকে এ থেকে আমার সি তে নিতে হবে, বি এর থ্রু পাঠাতে হবে, তাই না? সো বি এর থ্রু যদি পাঠাতে হয়, এখানে আমার গোলটা কি, এই তিনটা ডিস্ককে আমার সি তে আনতে হবে। তিনটা ডিস্কে যদি আমার সি তে আনতে হয়, আমার প্রথম টার্গেট কি, প্রথম টার্গেট হওয়া উচিত আমার এইটাকে এখানে আনা, এই 3 নাম্বার ডিস্কটাকে এখানে আনা। অবশ্যই এইভাবে আনতে পারবো না। এই ডিস্কটাকে যদি এখানে আনতে হয়, আমাকে আগে উপরের ডিস্কগুলো খালি করতে হবে। কিভাবে খালি করবো, আমি যদি বাই চান্স, আমি সলিউশনটা বলতেছি, বাই চান্স যদি উপরের ডিস্ক দুইটাকে এখানে এভাবে আনতে পারি, তাহলেই তো আমার এই ডিস্কটাকে সিম্পলি এখানে আনা পসিবল, আর কোনো ঝামেলা নেই। এটার উপরেও কিছু নেই, আর সিও খালি, তাই না? তো আমাকে কি করতে হবে, এই ডিস্কটাকে এখানে আনতে হবে। এটাকে আমি ভুলে যাই। আমি যদি এটা দেখি যে আমি কি করলাম, আমার এখানে দুইটা ডিস্ক ছিল, এই দুইটা ডিস্ককে আমি বি তে আনছি। তো এটা কি আমার টু ডিস্কের প্রবলেম না, যে দুইটা ডিস্ককে আমি বি তে আনছি কার থ্রু, সি এর থ্রু। সেটা তো আমার টু ডিস্কের প্রবলেম। তো তো সেই ক্ষেত্রে আমি এখানে কি লিখতে পারি, যে এখানে আর সেটা হচ্ছে আমার বেসিক্যালি টু ডিস্কের একটা প্রবলেম। থ্রি ডিস্ক সলভ করতে গেলে আমি কি করবো, আগে টু ডিস্ক সলভ করতে হবে। তো টু ডিস্ক যদি সলভ করতে পারি, তাহলেই তো আমি এটাকে এখানে এনে বাদ বাকি কাজটা করতে পারবো। সো এখানে আমার এই ক্ষেত্রে আমার কি বলা যায়, এই যে আমার শুরুর ডিস্ক কি ছিল, শুরুর ডিস্ক ছিল হচ্ছে এ। সো শুরুতে ছিল হচ্ছে এ, আর এটাকে আমার ফাইনাল ডিস্ক কত, আমি কোথায় নিতে চাই, আমি কিন্তু সি তে নিতে চাচ্ছি না, আমি নিতে চাচ্ছি বি তে। সো আমার 10 ডিস্ক হচ্ছে, ফাইনাল ডিস্ক হচ্ছে মানে 2 হচ্ছে বি, আর অক্সিলারি ডিস্ক হচ্ছে সি, আর সি হচ্ছে এক্সট্রা। এখন এখন এই ডিস্কটাকে যদি আমার আবার এই দুইটা ডিস্ককে যদি আমি এখানে আনতে চাই, তাহলে আমি তো ডিরেক্ট আনতে পারবো না। তাহলে আমার কি করতে হবে, আমার টার্গেট কি হওয়া উচিত, সেম টার্গেট, এটাকে এখানে আনা উচিত। এটাকে যদি আমি এখানে আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আগে এই ডিস্কটাকে এখানে আনতে হবে। তাহলে তো আমার এটা এটা খালি, তাই না? তো ফরগেট অ্যাবাউট দিস। এখন আমাকে কি করতে হবে, এই ডিস্কটাকে এখানে আনতে হবে। এটা আমার কি প্রবলেম, এটা হচ্ছে আমার ওয়ান ডিস্কের প্রবলেমটা। তাহলে এখন আমার কি সলভ করতে হবে, ওয়ান ডিস্কের প্রবলেমটা সলভ করতে হবে। সো ওয়ান, এখানে আমি শুরুতে ছিলাম এতে, আর যাব কোথায়, সিতে। আমি যেতে চাচ্ছি কোথায়, যেতে চাচ্ছি হচ্ছে সিতে, আর আমার অক্সিলারি ডিস্ক হচ্ছে বি। কেন যদি দেখাই, এখান থেকে যদি এখানে যেতে পারি এ থেকে সিতে, তাহলে আমার এই ডিস্কটাতে এখানে ছিল, এটাকে আমি কোথায় বসাতে পারবো, এখানে বসাতে পারবো। দেন বাদ বাকিটা এটাকে আবার ফেরত এনে টু ডিস্ক কমপ্লিট করতে পারবো। আর এটা কমপ্লিট করলে আমি আবার এটাকে এখান থেকে নিয়ে এখানে রাখতে পারবো। দেন বাদ বাকি কাজ আর কি।
সো এটাই মূলত এই কোডটা করছে, সেই প্রথম ফাংশনটা করছে আর কি রিকার্সিভ কলের থ্রুতে। এটাকে যদি মিনিমাইজ করে ফাংশনটা দেখি, এটাকে মিনিমাইজ করে, এটাই মূলত এখানে হয়েছে। ঠিক আছে, এই যে প্রথম ফাংশনটাতে হয়েছে। তো হওয়ার পরে আচ্ছা এটা আমি করলাম, আমি বিতে দুইটা ডিস্ক এনে বসায় ফেলছি। এখন আমার টাস্ক কি? এখন আমার টাস্ক হচ্ছে এই যে সিতে যে ডিস্কটা ছিল, এবার আসি সি এর ডিস্কটা। এটা এত বড় হয়ে গেল কেন? সি এর ডিস্কটা কে, সরি 3 নাম্বার যে ডিস্কটা ছিল, 3 নাম্বার ডিস্কটাকে আমি কি করব, সিতে আনবো, তাই না? তো সেটাই এখানে লিখছে যে অ্যান্ড ডিস্ক, অ্যান্ড কত 3 নাম্বার ডিস্কটাকে ফ্রম এ থেকে কোথায় আনছে, টু রডে। সো 3 নাম্বার ডিস্কটাকে ওর এ থেকে সিতে আনছে। সেটাই করছে অ্যাকচুয়ালি, 3 নাম্বার ডিস্কটাকে এ থেকে সিতে আনছে। আচ্ছা আমরাও আনলাম। তো এইটুকু বোঝা গেল সি আউটটা, 3 নাম্বার ডিস্কটাকে এ থেকে সিতে আনলাম। এবার বাকি আছে কি? এবার বাকি আছে এগুলাকে আবার এখানে বসানো, তাই না? তো এখন কি করতে হবে, এই এটার জন্য কি করতে হবে, দুইটা ডিস্ককে আমার কি করতে হবে, আবার সিতে বসাইতে হবে। তো দুইটা ডিস্ককে যদি আমার সিতে বসাতে হয়, সাপোজ ধর প্রবলেমটা কিরকম, ধরো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার একটা ডিস্ক, এই ডিস্কটাকে সিতে আনতে হবে, তাই তো? তাহলে এ কি হয়ে গেল, আমার অক্সিলারি ডিস্ক না? এ কি হয়ে গেল, অক্সিলারি ডিস্ক না? এইটা থেকে আমার সিতে আনতে হবে। এটা আবার টু ডিস্কেরই প্রবলেম। তবে এখন আমার বিটা, এখন আমার অক্সিলারি ডিস্ককে, এখন আমার ফ্রম কে, আমার ফ্রম হচ্ছে বি থেকে, সেজন্য বিটাই অ্যাকচুয়ালি ওরা অক্সিলারি ধরছিল, সেজন্য এখানে কি দিছে, বি অক্সিলারি। আর এখানে আমার যাব কোথায়, আমি যেতে চাই সি তে। সিটা কি ছিল, আমার ফাইনাল রড ছিল, টু রড ছিল, সো এখানে টু রড পাঠাইছে। আর এখানে মাঝখানের রডটাকে ধরছে হচ্ছে, মাঝখানে কি আছে, ফ্রম রডটা, সো ফ্রম রডটা এখানে দিছে। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা এখন করলাম কি জন্য, এটা করার কারণটা যদি ব্যাখ্যা করি, সো এখন এই এই ডিস্ক গুলাকে আমি যদি সিতে বসায় দিই, সো এখানে আমি প্রথমে কি করলাম, এটাকে এখানে আনছি, এটা হচ্ছে এইটুকুর কাজ। দেন এই ডিস্ক গুলাকে আবার সিতে বসানো হচ্ছে আমার কাজ। স্যার এই ডিস্ক গুলাকে সিতে বসাবো, কিভাবে বসাবো সেটা আমার এটেক না, সিতে বসাবে সেই কোডের মাধ্যমে। এই লাইনটা মূলত এইটাই করতেছে, যে বাকি ডিস্কটা এখানে। তো আমি যদি আবার ভেঙে বলি, মাঝখানে একটু এলোমেলো হয়ে গেছে, এখানে যদি আবার ভেঙে বলি, সো প্রথম কাজ হচ্ছে, প্রথম ফাংশনের কাজ কি, প্রথম ফাংশনের কাজ হচ্ছে লাস্টেরটাকে বাদ দাও, লাস্টেরটাকে তো এখানে আনতে হবে, সেটাকে বাদ দাও, বাকি দুইটাকে অক্সিলারি ডিস্কে আনো, প্রথম ফাংশনের কাজ। তারপরে সি আউটের কাজ কি, ফাইনাল ডিস্কটাকে এ থেকে সিতে নাও, ঠিক আছে? তারপরে এইটার কাজ কি, এই যে যে বাকি দুইটা ডিস্ক আছে, এবার এটাকে অক্সিলারি ডিস্ক থেকে কোথায় আনবো, ফাইনাল ডিস্কে নিয়ে আসো। অক্সিলারি ডিস্ক থেকে ফাইনাল ডিস্কে নিয়ে আসো, এটাই হচ্ছে এই বোর্ডের কাজ। এবার এটা বলা সোজা, আবার যদি স্টেপ বাই স্টেপ করি, তাহলে এটা অনেক ম্যাসিভ একটা জিনিস আছে, সেটাও দেখাচ্ছে। সেটা যদি করি, it will take time. So আমরা কোথায় ছিলাম, ওয়ানে ছিলাম, ওয়ান থেকে এসি কল দিছে, এইটুকু তো বুঝছি। So প্রথমে 3 এর জন্য করছিলাম, আবার যদি হাইলাইট করি 3 এ সি বি, মানে আমি চাচ্ছি এ থেকে সি তে যাইতে, আর বি ছিল অক্সিলারি। সো 3 এ সি বি ছিল তখন, সরি 3 এ সি বি ছিল তখন
আমি কি করলাম 2 এর জন্য কল দিলাম ফাংশনটা, 2 এর জন্য কি হয়ে গেল, এই দুটো চেঞ্জ হয়ে গেল, এ বি সি হলো। তারপরে আবার কল দিলাম কি, এটা যদি ভিজুয়ালাইজ করে দেখাই, প্যারা এসো, এটা যদি ভিজুয়ালাইজ করি তো প্রথমে কি টু টু এবিসি হলো, কেন টু এবিসি হলো, কারণ এটাকে এখানে আনতে হবে, তাই না? এরপরে আমি যদি 1 এর জন্য দেখাই, 1 এর জন্য কি হলো, 1 এর জন্য হচ্ছে এখানে আনতে হলে কি করতে হবে, ছোটটাকে আগে সি তে পাঠাতে হবে। সো এখানে ছিল, সো 1 এসি হলো, এটাকে আগে সি তে পাঠাইতে হবে। সো 1 এসি হলো, এসি বি হলো, তারপরে 0 কি হবে, তারপরে আবার আহ, এরপর কি হবে, 1 এর জন্য যখন আসলে n is equals to 1 হলো, তখন আমার কি পাঠাবে, তখন ফাংশনটা কি হবে, তো প্যারামিটার ধরলাম এগুলা। সো এখানে এখানে এসে কি হবে, 0 এর জন্য পাঠাবে, 0 এর জন্য যদি আমি আবার পাঠাই, তো n is equals to 0, n is equals to যখন 0 হয়ে যায় তখন রিটার্ন করে দেয়, তখন আমি আবার রিটার্ন করবো কিসে, 1 এ, 1 এ রিটার্ন করার পর আমার এই ফাংশন তো ইমপ্লিমেন্ট হয়েছে, এটাই তো কল দিছিলাম, এটার কাজ হয়েছে। এখন এটার কাজ হবে, এটার কাজ যদি হয় তাহলে এখানে প্রিন্ট করতে হবে, কি লেখছে প্রিন্ট করতে, 1 2 আর ফ্রম প্রিন্ট করবে। So, এটাই মুভ ডিস্ক নাম্বার 1 নাম্বার ডিস্ক এ থেকে সি তে গেছে। So, এটাই হয়েছে। So, শুরুতে কি হয়েছে, এ থেকে সি তেই গেছিল। তারপরে যদি আসি, তো প্রিন্ট হইলো, ঠিক আছে, প্রিন্ট হওয়ার পরে এইটুকু আমার হয়ে গেছে, এইটুকু হওয়ার পরে এবার এখানে আসে, এখানে আসার পরে আবার জিরোতে আমি কল দিতেছি, n-1 কে, আমার তো এখনো n তো 1, সো 0 0 এর জন্য কল দিব। সো 0 এর জন্য যদি কল দিই অ্যাগেইন আমার রিটার্ন করবে, 0 এর জন্য যখন আসবে তখন এখানে এসে রিটার্ন করে দিবে। সো আমি আবার n এ ব্যাক করব, সো এই আর এই জিনিসটা আবার হচ্ছে আর কি। সো আবার যখন আমি 1 এ আসলাম, এবার কি আমি আবার শুরু থেকে করব, না, আমি কোথায় ছিলাম, এই ফাংশন থেকে কল দিছিলাম, এই ফাংশন থেকে যখন কল দিলাম গেল 0 এর জন্য, রিটার্ন হইলো, আবার এখানে আসলাম, এখানে আসার পর আমার কি ফাংশন শেষ, তো 1 এর কাজ শেষ, 1 এর কাজ যখন শেষ তখন আবার ব্যাক ট্র্যাক করবে, আসবে কোথায়, 2 তে, দাদা 2 তে আসবে। এবার 2 এর জন্য, সো 1 টা মুছে দিই, 1 এর কাজ তো শেষ। সো ব্যাক ট্র্যাক করে যখন 2 তে আসবো, এখন n কত, n হচ্ছে 2 আর এগুলো হচ্ছে abc। সো এখানে আমি আবার কি করব, আবার 1 এর জন্য পাঠাবো। সো 1 এর, আবার 1 এর জন্য যখন পাঠাই, আমি কি পাঠাচ্ছি 1, আর এখানে কি পাঠাচ্ছি, ফ্রম ডট পাঠাচ্ছি, মানে হচ্ছে এ, এখানে 2 এর খেয়াল করতে হবে, এটা কিন্তু 2 এর জন্য n is equals to 2, আর এখানে হচ্ছে a b c, সো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে c আর কি। সো এখানে এইভাবে লিখি a b c, সো a b c মনে থাকবে, লেখা দরকার নেই। সো n হচ্ছে 2, সো এখানে আবার ফ্রম কে, ফ্রম হচ্ছে a, 2 হচ্ছে কত, c, 2 সরি 2 হচ্ছে b, 2b না, এই যে 2 তো b, 2 হচ্ছে b, আর ও শিট, না ফ্রম, এরপরে অক্সিলারি পাঠাচ্ছি, না না এটা তো হয়েছে, আচ্ছা আবার। সো 2 এর জন্য যখন আসলো, আসার পরে আমার কোথা থেকে এক্সিকিউট হবে, এটা তো ইমপ্লিমেন্ট হয়েই গেছে, এই লাইন তো আমি ফাংশন কল দিয়েছি, ফাংশন কল দেওয়ার পরেই তো 1 এ গেছে, তো এখানে আবার এই ফাংশনের নিচে থেকে কাজ, নিচের কাজটা হবে। সো এই ফাংশনের নিচের কাজটা যদি হয় তাহলে আমার এইটা প্রিন্ট হবে, এখানে ভুলটা করছি। সো 2 কি হবে, এ থেকে বি প্রিন্ট হবে, এটা প্রিন্ট হওয়ার পরে আবার এখানে ফাংশন কল দিব, ফাংশন কল দিলে কি হবে, 1 অক্সিলারি পাঠাচ্ছি, 2 এর জন্য অক্সিলারি টা ছিল সি, সি 2 আর ফ্রম, সো 1 সিবি পাঠাচ্ছি, সো 1 সিবি পাঠাচ্ছি, 1 সিবি পাঠানোর পরে আমরা যদি এটা স্টেপ, 1 সিবি পাঠানোর পরে আমরা আবার ফাংশন কল হবে, ফাংশন কল হওয়ার পরে এখানে আমার কি হবে, 0 হবে, 1 এর জন্য কি হবে 0, 0 আবার রিটার্ন করবে, তারপর আবার প্রিন্টটা হবে, সো প্রিন্ট কি করব 1,
এখানে হচ্ছে ফ্রম সি আর টু হচ্ছে বি, সিবি। সেইটা যদি এখানে একটু দেখি, এই জিনিসটা যদি এখানে দেখি কি হয়েছে, এই জিনিসটা যদি এখানে দেখি অ্যাকচুয়ালি কি হয়েছে। সো ফার্স্টে 1 থেকে 1 গেছে এসিতে, 1 গেছে এসিতে, তারপরে 2 গেছে এবিতে, 2 গেছে এবিতে, তারপরে সিবি হইলো, সিবি হইলো, ঠিক আছে। তো এইটুকু হইলো। এইটুকু কাজ আমি কি করলাম, আমি লাস্টেরটা বাদে বাকি দুটাকে অক্সিলারিতে বসায় ফেলছি, তো আমার এইটুকু কাজ হয়ে গেছে। এবার আমি 1 এর জন্য তো 1 এর জন্য যখন পাঠাইছি তখন এটা হলো, তারপরে এখানে সিবি প্রিন্ট হলো, তারপরে এখানে যদি লাস্টেরটা আসি এই ফাংশনটাতে ইমপ্লিমেন্ট হবে, এই ফাংশনটা ইমপ্লিমেন্ট হয়ে গেল, ডান। এরপরে আবার ব্যাক করবে 2 তে, 2 তে ব্যাক করার পরে 2 এর এটা হয়েছে, এটা ইমপ্লিমেন্ট হয়েছে, এটা ইমপ্লিমেন্ট হয়েছে, এটাও ইমপ্লিমেন্ট হয়েছে। সো এবার 2 থেকে যাবে হচ্ছে 3 তে। সো 3 তে যাওয়ার পর আমার এটা হয়ে গেল 3, আর এগুলো কি হবে, এগুলো হবে এসিবি। সো 3 তে গেল, সো এখান থেকে 2 তে গেছে, অ্যাকচুয়ালি এখান থেকে ডাইরেক্ট 3 তে না, এখান থেকে আবার 2 তে ব্যাক করছে, 2 থেকে ব্যাক করে 3 তে গেছে। সো আমার এই স্টেপগুলো আসলে আর লাগতেছে না। সো 3 তে গেছে, 2 পেছায় ফেলছে। সো 3 তে যাওয়ার পরে এখানে আমার এই ফাংশনটা ইমপ্লিমেন্ট হয়েছিল, এই ফাংশনটাই কল দিছিলাম রিকার্সিভলি। এখন আসছে এখানে, এখানে কি প্রিন্ট করতে বলছে, 3 আর ফ্রম আর 2, সো এ আর সি, 3 এসি, দ্যাট মিন্স এটাকে এখানে নিয়ে আসা। সো এটা হইলো আর কি 3 এসি প্রিন্ট হইলো। সরি, 3 এসি প্রিন্ট হয়েছে। সো এই জিনিসটাকে যদি ছোট করে এটা বড় হয়ে গেছে, 3 এসি প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এবার 3 এসি প্রিন্ট হওয়ার পরে আমার এই ফাংশনটা আবার এক্সিকিউট হবে। সো এই ফাংশনটা কি করবে, এই ফাংশনের দ্বারা এখন আবার এই যে সিতে তো বসাইছি, বাট এগুলাকে আবার কি করতে হবে, অর্গানাইজ করে এখানে বসাইতে হবে না। সেগুলোকে যদি অর্গানাইজ করে আমার কি সিতে বসাইতে হয়, তাহলে টাস্কটা কি, সাপোজ সি এর কাজ তো শেষ, সি এর কাজ তো শেষ, এখন আমাকে কি করতে হবে, মানে সি এর কাজ মানে কি বলি, 3 নাম্বার সবচেয়ে বড় ডিস্কের কাজ তো শেষ। এখন আমাকে কি করতে হবে, এগুলোকে এই দুইটা ডিস্ককে সিতে বসাইতে হবে। তাহলে এই দুইটা ডিস্কের জন্য আমার ফ্রম কি, ফ্রমটা হচ্ছে অক্সিলারি ডিস্কটা না, তো ওইটাই বুঝাইছে। কল দিছে কি 2, এই 2 এর জন্য আমার ফ্রমটা কি অক্সিলারি ডিস্ক, মানে মাঝখানেরটা বি, আর যাচ্ছে কোথায়, সি তে, 2 তে। আর এটা আমার কি হয়ে গেল, এটা এখন হয়ে গেল আমার মিডল ডিস্ক, অক্সিলারি ডিস্কটা, মানে জিনিসটা যদি আমি ছবিটা যদি বুঝাই, সো এটা হয়ে গেছে এখন আমার ফ্রম, এটা হয়ে গেছে আমার ডেস্টিনেশন, আর এটা হয়ে গেছে আমার অক্সিলারি ডিস্ক। এটা ডেস্টিনেশন কেন, কারণ এখানেই তো আমার বসাতে হবে, অলরেডি এখানে আমার বড়টা আছে, এই বাকি দুইটাকে বাকি বাকি এই দুইটাকে বসানো বাকি আছে। সেইটাই আসলে করতেছে কোডটা, নিচের ফাংশনটা। আচ্ছা, সেটা 2 এর জন্য কল দিল, 2 এর জন্য কল দেওয়ার পরে এখানে আবার আসলো, সো এখানে আবার 2 এর জন্য কি হবে, কল যাবে, সরি 1 এর জন্য কল যাবে এবার। সো আমি কিন্তু এখন n is equals to 2 এর ফাংশনে ঢুকছি। সো এখন আহ, এখানে কি হবে, 1 পাস করব, সো n minus 1 মানে 2 minus 1 হচ্ছে 1, এখানে ফ্রম আর অক্সিলারি পাস করি, ফ্রম হচ্ছে এটা, অক্সিলারি হচ্ছে এটা, আর এটা হচ্ছে সো বিএসসি পাস করতেছে। তারপরে সো এটার জন্য আবার যদি যাই 1 এর ঘরে, n is equals to 1 এর ঘরে যাব, সো n এখন 1, সো 1 এর জন্য কি হবে 0, 0 তে গেলে রিটার্ন করবে, আবার 1 এ গেলে রিটার্ন করবে। তারপরে আমি কি প্রিন্ট করব, এটা প্রিন্ট করব, কি প্রিন্ট করব 1 বিসি, 1 বিএ, সরি 1 বিএ প্রিন্ট করব। সো সেটার জন্য কি হবে, তাহলে বি থেকে আমার কি যাবে,
এতে যাবে। 1 মানে হচ্ছে প্রথমটা আর কি, সবচেয়ে ছোটটা, ওইটা এতে গেল। এবার সো এইটুকু আমার হয়ে গেছে, সি আউট পর্যন্ত হয়ে গেছে। এবার n ইজ ইকুয়ালস টু 1 এর জন্য এবার আমার বাকিটুক করতে হবে আর কি। সো বাকিটুক যদি করি, এই যে এটা, সো এখানে আমার কি কল দিচ্ছে, জিরোর জন্য কল দিচ্ছে আবার। তো জিরোর জন্য কল দিলে n ইজ ইকুয়ালস টু 0 যখন হবে তখন আমাকে আবার রিটার্ন করতেছে। সো রিটার্ন করলে আবার আমি 1 এর ঘরে এই ফাংশনে ফিরে আসলাম। এই ফাংশনে ফিরে আসার পরে কি হলো, 1 এর ফাংশনটা শেষ হয়ে গেল, মানে n ইজ ইকুয়ালস টু 1 এর কাজটা শেষ হয়ে গেল। তখন আমি কি করব, এখন আমি আবার 2 তে ব্যাক ট্র্যাক করব। সো 1 এর কাজ শেষ, 1 এর কাজ অ্যাকচুয়ালি শেষ, এখন আমি 2 তে ব্যাক করতেছি। 2 তে ব্যাক করার পরে এবার 2 এর এইটুক শেষ, এবার সি আউটটা বাকি আছে। সো 2 বিসি, সো এখানে সরি বি থেকে সিতে, সিতে কিন্তু অলরেডি আগে এটা ছিল, বি থেকে সি। তারপরে এইবার নিচের ফাংশনটার কাজ বাকি আছে। সো লাস্টেরটা কি বলছে, লাস্টেরটা হচ্ছে এটা, এটা কি বলছে, সো 1 এর জন্য আবার পাস করবে 1 এ, 2 হচ্ছে সি, আর ফ্রম হচ্ছে সো বি এর জন্য পাস করবে। সো এটার জন্য যদি করে তাহলে আমার 1 এর জন্য n ইজ ইকুয়ালস টু 1 এর জন্য যাবে। সো এখানে 1 কি হবে, 0। 1 n মাইনাস 1 0 হবে, রিটার্ন করবে। সো আবার এটা প্রিন্ট হবে, এটা প্রিন্ট হবে। সো এটা যদি প্রিন্ট হয় তাহলে এখানে কি বলছে, এখানে বলছে অ্যাকচুয়ালি 1 এসি। সো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 থেকে সি তে যাচ্ছে, এইটুকুই। আর এরপরে আমার ফাংশন আবার এখানে আসবে। সো এখানে 1 মাইনাস 1 0 হবে, 0 হওয়ার পরে রিটার্ন করলো 0। সো 1 এর ফাংশনের কাজটা শেষ। এবার আমি কি করব, 2 তে ব্যাক ট্র্যাক করব, 2 তে ব্যাক ট্র্যাক করব। সো 1 এর কাজ শেষ, এবার 2 তে ব্যাক ট্র্যাক করব। সো 2 তে যদি ব্যাক ট্র্যাক করি, এবার 2 এরও অ্যাকচুয়ালি কাজ শেষ, এই পর্যন্ত হয়ে গেছে, এই ফাংশনটা ছিল এটা হয়ে গেছে। এবার আমি 3 তে ব্যাক করব। সো 3 তে যদি ব্যাক করি, ACB 3 এর 3 এরও কাজ শেষ, কারণ 3 এর এই পর্যন্ত হয়ে গেছে সেই, এবং 3 ডান, এবং আমার ইয়া টাওয়ার অফ ফ্যানের কাজটা কিন্তু হয়ে গেছে। সো কোডটা এক্সপ্লেন, মানে কোড যদি ভিজুয়ালাইজ করতে চাই অনেক কমপ্লেক্স লাগে, বাট এখন এই কোডটা আমি মনে রাখবো কিভাবে সেটা যদি বলি, সেটা কিন্তু ইজি। সো রিকার্শনের প্রবলেমে মূলত যে কিভাবে হচ্ছে সেটা বোঝার দরকার নাই, যদি মনে রাখতে হয় জাস্ট একটা কেসের জন্য চিন্তা করব এবং ওইটার জন্য করব, বাদ বাকি কেসগুলো এমনিতেই হয়ে যাবে। এটা হচ্ছে রিকার্শনের ট্রিক। সো একটা কেসের জন্য চিন্তা করব, বাদ বাকিটা এমনি হয়ে যাবে। সো এখানে আমি যদি আবার বুঝিয়ে দিই, রিকার্শনের জন্য আমি আবার রাখতেছি। তো এখানে ধরেন 3টা ছিল না, সরি, সো ইরিটেটিং। সো এখানে 3টা ছিল না, সো 3টার জন্য প্রথমে আমি আমি কি করব, আমি কিভাবে মনে রাখবো কোডটা, যে প্রথমে কি আমাকে কি করতে হবে, সাপোজ এটা নাই, এটাকে আমার দুইটার দুইটার জন্য চিন্তা করতে হবে। দুইটার জন্য চিন্তা করতে হবে, সেক্ষেত্রে আমার ফাইনাল এক্সটা কি হবে, বি, মানে 2টা হবে আমার, সরি এটা যদি আমি লিখি এ বি সি। সো সেক্ষেত্রে আমার অক্সিলারি যে ডিস্কটা ছিল সেটা হয়ে যাবে কি আমার ফাইনাল ডিস্ক। সেটাই করছে যে অক্সিলারি ডিস্ক ফ্রম, তো এ থেকে শুরু হয়েছে, অক্সিলারি ডিস্ক হচ্ছে আমার ফাইনাল ডিস্ক, আর এটা হয়ে গেছে আমার অক্সিলারি ডিস্ক। সেটা হচ্ছে দুইটারটা। তারপরে আমি কি করব, তারপরে আমার যে 3 নাম্বারটা ছিল, এখন তো রাস্তা ক্লিয়ার, 3 নাম্বারটাকে আমি এ থেকে সিতে বসাই দিব, সেটাই করছে। সো 3 নাম্বারটাকে কি করছে, ফ্রম থেকে 2 তে বসাই দিছে। তারপরে কি কাজ, বসানোর পরে
এখন আমার কি কাজ, এই যে এইটাকে এই যে এখানে যে দুইটা আছে সেগুলাকে আবার এখানে বসাইতে হবে। সো সেগুলা আমার আছে কোথায়, অক্সিলারি ডিস্কে। সো অক্সিলারি ডিস্ক হচ্ছে আমার প্রথম ডিস্ক। অক্সিলারি ডিস্ক থেকে আমার কোথায় যেতে হবে, আমার ফাইনাল ডিস্কে। ফাইনাল ডিস্ক হচ্ছে 2 নাম্বার ডিস্ক, 2 ডিস্কটাই মানে সিটাই আমার হচ্ছে ফাইনাল ডিস্ক। আর এটা কি, এটা হচ্ছে আমার হয়ে গেল অক্সিলারি ডিস্কটা। সো এখানে ফ্রম এটা আমার লাস্টে চলে গেল। বুঝতে পারছি এটাকে।